রাধে রাধে সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি মাধবের আশীর্বাদে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি আমার মাধবের আশীর্বাদে। সকলকে জানাই কৃষ্ণময় সকাল। তো দেখো সকাল সকাল কিন্তু আমার গপু হাপুত হুপুত করে বসে পড়েছে, মানে স্নান করে বসে পড়েছে। এবার গোপালকে কিন্তু আমার মাধবকে আমি একটু মুছিয়ে দেবো, দিয়ে কিন্তু ড্রেস পরিয়ে দেবো, সুন্দর করে শৃঙ্গার করে দেবো। আর একটা বিষয় আজকে আমি আলোচনা করব, যেটা আমার কাছে অনেকেই জানতে চাইছিলে তোমরা বন্ধুরা, যে আমরা যদি ফার্স্ট টাইম গোপালকে বাড়িতে নিয়ে আসি তাকে কিভাবে যত্ন করব বা কী করে তার সেবা করব, তার কি কি জিনিস নিয়ে আসা প্রয়োজন আমাদের যখন বাড়িতে গোপাল সোনারা আসবে। তো এটা আমাকে অনেকে বলেছিল, অনেকে জিজ্ঞাসা করেছিলে। তো দেখো, প্রথম কথা, আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু বলবো। আমি যতটা করেছি মাধবের জন্য বা যতটা যা যা ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমাকে অনেকে মেসেজে বলেছিলে যে দিদি, আমরা যদি ফার্স্ট টাইম গোপাল নিয়ে আসি বাড়িতে কী কী নিয়ে আসবো, তার কী কী দরকার বা তার কী কী প্রয়োজন। তো সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। তো পুরোটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা বলছি, যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার লাড্ডু গোপাল কৃষ্ণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা পুরনো আছো আমার বন্ধুরা, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো আর ভালোবাসা দাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। কী কী লাগবে ফার্স্ট টাইম আমরা যখন গোপালকে বাড়িতে নিয়ে আসবো। প্রথমে কি দরকার জানো বন্ধুরা? প্রথমে কিন্তু দরকার ভক্তি আর ভালোবাসা। সেটা না থাকলে কিন্তু আমরা গোপালকে সেবা করতে পারবো না। তো সব থেকে ফার্স্ট যেটা আমাদের দরকার সেটা ভক্তি আর ভালোবাসা। এটা না ছাড়া কিন্তু মাধবের সেবা করা যাবে না। তো যখনই আমরা বাড়িতে লাড্ডু গোপাল নিয়ে আসবো তখন কিন্তু আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে যাবে। একটা সন্তান চলে আসলো বাড়িতে, পুরো বাড়িটাই তার হয়ে গেল। এবার সন্তানকে আমরা কিভাবে যত্ন করব, সন্তানকে কিভাবে রাখবো, যেভাবে কোনো কিছুই না বন্ধুরা, আমরা যেভাবে আমাদের ছোটো ছোটো বাচ্চাকে যত্ন করি ঠিক সেইভাবেই কিন্তু গোপাল সোনাকেও যত্ন করব। তো ফার্স্ট টাইম যেটা আমাদের খুব দরকার, একটা গোপাল সোনাকে নিয়ে আসার পর, যেগুলো মানে যদি তুমি গরমকালে নিয়ে আসো তো তার সিজন অনুযায়ী, গরমকালে আনলে তো সেই টাইম অনুযায়ী তুমি তোমার ওর ড্রেস নেবে। খুব বেশি ড্রেস দিতে হবে তা না, তোমার যতটুকু সাধ্যে হবে তুমি ততটাই নেওয়ার চেষ্টা করবে। যদি গরমকালে হয় ধরো একটু পাতলা কটনের ড্রেস 2-3টে ধরো, কারণ গোপালকে না স্নান করিয়ে ধরো একটা ড্রেস পরিয়ে দিলে, তারপরে শয়নে যখন দেবে তখন হয়তো কিছু কিছু ছোটো ছোটো প্যান্ট যেগুলো হয় কটনের প্যান্ট সেগুলো নিয়ে রাখলে, সে প্যান্টগুলো তোমরা পরিয়ে শয়নে দিলে। গরমকালে তো খুব একটা ড্রেসের দরকার পড়ে না। এবার ধরো কোনো ওকেশন হলো 2-3টে যদি চাও যে আমরা একটু 2-3টে একটু সুন্দর ড্রেস রেখে দেবো, সেগুলো ওকেশন বাই পরালে। তো ড্রেস ফার্স্ট টাইম ড্রেস লাগছে মাধবকে নিয়ে আসার জন্য। তারপরে ধরো শীতকাল যদি হয়, শীতকালে অবশ্যই 2-3টে সোয়েটার নেওয়ার চেষ্টা করবে, উলেনের সোয়েটারগুলো, কারণ শীতকালে তো একটু বেশি ঠান্ডা পড়ে জানোই। তো তখন মাধবেরও প্রচণ্ড ঠান্ডা লাগবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা জিনিস নিয়ে আসবে। ধরো একটু পাতলা পাতলা কম্বলগুলো পাবে 2-3টে নিয়ে নিলে, একটু কোলবালিশ নিয়ে নিলে ওর একটু আরাম হবে যখন শয়নে দেবে আর কি। তো এই সব জিনিস তোমরা শীতকালের জন্য নিয়ে আসতে পারো। তো এই কটা জিনিস তোমাদের লাগছে, মানে ড্রেসের মধ্যে যা যা লাগছে তোমাদেরকে বলে দিলাম ওয়েদার অনুযায়ী। এবার লাগছে দেখো এরকম একটা তুলোর মোছার, যেটাকে স্নান করানোর পর তোমরা মোছাতে পারবো। তোমরা চাইলে কিন্তু গামছাও ইউজ করতে পারো। এই টাইপের মোছাগুলো নিলে কি বলো তো বন্ধুরা, মানে এগুলো দিয়ে না খুব নরম হয়, সফট হয়, তো ওদের শরীরটা ভীষণ নরম হয়। তো আমি সবসময় সবাইকে বলবো যে এই টাইপের জিনিসগুলো দিয়েই মাধবকে মোছানোর চেষ্টা করবে। খুব একটা দাম না, তো এইগুলো দিয়ে তোমরা কিন্তু মাধবকে মোছাতে পারো। আমি এটা ইউজ করি, ওর স্নান করানোর পর বলো, ঘুম থেকে উঠে বলো, এটা দিয়ে কিন্তু আমি মোছানোর চেষ্টা করি। গামছাও ওর আছে, ছোটো ছোটো গামছাও আছে, কিন্তু গামছাগুলো কী বলতো ফার্স্ট টাইম দেবে না, ওটা না জলে ভিজাতে ভিজাতে তোমার তারপরে ইউজ করতে পারো। তো দেখো তারপরে তোমাকে মুকুট, ধরো এগুলো মুকুট মালা যদি চাও যে আমরা একটু সাজাবো, একটু শৃঙ্গার করবো, সাধ্য অনুযায়ী, বলছি না তোমাদের এত এত আনতে হবে তা একদমই না। তো কিছু
জুয়েলারি তোমরা নিয়ে আসতে পারো, বা অনেকেই এগুলো পছন্দ করে না, অনেকেই রূপোর জিনিস বানিয়ে দেয়। যেমন আমি একটা এবারই বানিয়ে দিয়েছি, মালাটা দেখছো। আমি সবসময় কিন্তু গরমকালে এগুলো পরাই না বন্ধুরা, কারণ গরমকালে না বেশি জুয়েলারি পরলে ওর হয়তো কষ্ট হবে। তো সেই কারণে কিন্তু আমি ওয়েদার হিসেবে ওকে চেষ্টা করি সাজানোর। আর ধরো একটা ওকেশন আসলে খুব ভালো, ধরো জন্মাষ্টমী গরম গরম থাকতেই পড়ে, সেদিন তো অবশ্যই একটু সুন্দর করে সাজাবো। সেভাবে সাজালেও রাতে কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওরও ভীষণ গরম লাগে। আর মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিন্তু বাঁশি ছাড়া কিন্তু গোপাল সোনাকে একদমই আনবে না, কারণ যখনই গোপাল সোনাকে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তার বাঁশি আনবেই, কারণ বাঁশি ছাড়া কিন্তু গোপালকে রাখতে নেই। মানে তুমি যদি চাও আমি একটা প্যান্ট পরিয়ে রাখবো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু তোমার কিন্তু মেন জিনিস লাগবে বাঁশি ছাড়া তুমি গবেষণাকে রাখতে পারবে না, রাখা উচিত না বন্ধুরা। কারণ তুমি রূপোর না বানাতে পারলে সঙ্গে সঙ্গে, আমি যেমন 4 বছর পর বানিয়ে দিয়েছি রূপোর, তো তেমন কোনো না যে আমার রূপোই লাগবে, একদমই না। তুমি স্টোনের বাঁশি প্রচুর পেয়ে যাবে তোমরা বাজারে, যেগুলো অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায়, সেগুলো কিন্তু নিয়ে তোমরা ইউজ করতে পারো। আমিও কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমিও কিন্তু ওইরকম টাইপেরই বাঁশি নিয়ে এসেছিলাম। তো সঙ্গে সঙ্গে বন্ধুরা যখন আমরা সোনাকে নিয়ে আসি বাড়িতে, সঙ্গে কিন্তু আমাদের সকলের সাধ্য হয়ে ওঠে না যে এত জিনিস নিয়ে আসি, কারণ সবার তো সামর্থ্য সমান না বন্ধুরা। তো এই কারণেই আর কি, তো তোমাদের যতটুকু সাধ্য হবে তোমরা কিন্তু সেই অনুযায়ী ভাবে জিনিস আনতে পারো। তো তারপর দেখো চন্দন দেখালাম তোমাদের, চন্দনটা রাখবে, কারণ চন্দন ছাড়া ওকে মানে চন্দন কী বলো তো, সব কিছুতে চন্দন লাগে মাধবের। ধরো তুলসী পাতা দিলে তাতেও কিন্তু চন্দন মিশিয়ে তাকে দিতে হবে, বা ধরো ফুল দিলে তাতেও কিন্তু চন্দন মিশিয়ে দিতে হবে, বা বুকে একটু তিলক দিয়ে দিলে তাতেও কিন্তু চন্দন লাগবে। চন্দনটা তোমরা রাখতেই পারো, চন্দনটা কিন্তু খুব দরকার। তো আমি এইভাবে গুলিয়ে রেখে দিই একটু, মানে এই চন্দনটা অনেক দিন চলে যায় ওর, তো ওই চন্দনটাই আমি ওর ইউজ করি। কেশর চন্দন এর আগেও তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি, যারা দেখো না ভিডিওটা যেয়ে দেখে আসতে পারো। তো এইগুলো জিনিস লাগবে। আর একটা মেন জিনিস লাগবে, সেটা হচ্ছে গোমাতা আনাটা ভীষণ দরকার। তোমরা যদি পারো যখনই মাধবকে নিয়ে আসবে গোমাতা নিয়ে আসবে। আমি এর আগেও বলেছি, আমরা ধরো অনেক সময় থাকি না, তখন সেই সময় কিন্তু গোমাতাই ওর দেখাশোনা করে। আর গোমাতাকেও কিন্তু নিয়ে আসে, বা গোমাতাকেও আমরা পুজো করব। গোমাতা করবে অবশ্যই নিয়ে আসার। গোমাতা এখন বাজারে অ্যাভেলেবেল তোমরা পেয়েই যাবে। মাধবকে আনলে গোমাতার নিয়ে আসার চেষ্টা করবে বন্ধুরা। তো এই কটা জিনিস খুব দরকার, মানে এই কটা মেন জিনিস যেগুলো তোমাদের বললাম, এগুলো না হলেই চলবেই না। মানে মাধবকে নিয়ে আসলে বাঁশি গোমাতা এগুলো কিন্তু খুব দরকার, একটা ড্রেস ওয়েদার হিসাবে। তো এগুলো জিনিস তোমাদের লাগবে। আর মেন যে জিনিসটা লাগবে সেটা কি বলো তো, সেটা হচ্ছে মাধবের সিংহাসন ছাড়া মাধবকে রাখতে নেই বলবো না। যারা একটা সিংহাসনে পুজো দিচ্ছ, যে একটা সিংহাসনে আমি অনেক ঠাকুর আছে সেখানে কি বসাতে পারবো গোপাল সোনাকে? একদম পারবে। তোমরা সব ঠাকুরের সাথে চাইলেও কিন্তু সিংহাসনে মাধবকে বসাতেই পারবে। কিন্তু অনেকেই চায় মাধবকে নিয়ে আসার পর একটা সিংহাসন নিয়ে আসে, তার একটা এক্সট্রা জায়গা থাকবে বসার। তো তোমরা যদি সঙ্গে সঙ্গে না পারো বন্ধুরা, কোনো ব্যাপার না, তোমরা কিন্তু সব ঠাকুরের সাথেও কিন্তু মাধবকে একটু আসন পেতে দিয়ে বসাতে পারবে। তা একটা সিংহাসন যদি তোমাদের থাকে, যেরকম আমার কিন্তু সিংহাসন নেই, আমার এই টাইপেরই ঠাকুরঘর বানানো হয়েছিল, কারণ আমার ঠাকুরটা ভীষণ ছোট। জানি না তোমার ছবিতে কতটা কি লাগে, কিন্তু আমার ঠাকুর কিন্তু ভীষণ ছোট বন্ধুরা। তো সেই কারণে কিন্তু আমি এভাবে থাক করে নিয়েছি মার্বেল পাথর দিয়ে, যারা আমার বসাতে সুবিধা হবে। তারপরে কিন্তু সব ঠাকুরের জন্য একটা একটা করে এক্সট্রা করে সিংহাসন বানানো হয়েছে। তো অনেকের বাড়িতে যেমন একটাই সিংহাসন থাকে, তো সেখানেও কিন্তু তোমরা আরামে মাধবকে বসাতে পারবে। এমন না যে তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে, তার কোনো মানে নেই বন্ধুরা। তোমরা যদি চাও যে আমি সব ঠাকুরের সাথেই মাধবকে বসাবো, কোনো ব্যাপার না, তুমি মাধবকে কিন্তু সব ঠাকুরের সাথে বসাতে পারবে। ধীরে ধীরে তুমি পরে যখন তোমার সুবিধা মনে হবে তখন কিন্তু তোমরা সিংহাসন নিয়ে আসতে পারবে। তো এইগুলো জিনিস আমাদের মেন লাগে। তো এগুলো নিয়ে আসলেই মাধবকে পুজো করতে পারবে, এমন না তোমার অনেক জিনিসের দরকার, তা না। এ কটা জিনিস মেন দরকার। আর একটা জিনিস দরকার, যেটা হচ্ছে মাধবের জন্য এক্সট্রা একটা থালা নিয়ে আসবে, মানে ভোগ দেওয়ার, সেটা স্টিল হোক বা পাথরের হোক। আমি আগেই বলেছি বন্ধুরা, বাড়ির সন্তান ও আমাদের কিন্তু সব পরিস্থিতি বোঝে। আমাদের এমন না যে আমরা নিয়ে আসলাম কাঁসার থালা বাসনই আনতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের সাধ্য অনুযায়ী ও কিন্তু সেভাবেই মানুষ হবে, যে আমার বাবা মার এই রকম, আমি এইভাবেই ওদের কাছে আমি মানে কি বলবো, মানে এইভাবে ওদের কাছ থেকে আমি মানে পুজো নেব, বা এইভাবে ওর কাছ থেকে ভালোবাসা নেব। আমি অত ভালো করে বোঝাতে হয়তো পারি না, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমাদের এত থালা বাসন দরকার নেই।
যা আছে, যদি নতুন ঘরে কিছু থাকে যেগুলো আমরা কোনো দিনও ইউজ করিনি, সেগুলো তোমরা দিতে পারো। যে একটা কোনো কিছু কেনা হয় না, অনেক সময় আমরা কিনে রেখে দিই যেটা ইউজ করবো, সেটাও কিন্তু আমরা মাধবের জন্য লাগাতেই পারি। তো এমন নয় যে মাধবের জন্য আমাদের মানে কাঁসারি থালা বাসন লাগবে বা পাথরের সেট লাগবে, তা একদমই না। মাধব কিন্তু সব বোঝে পরিস্থিতি আমাদের। কিন্তু কি বলো তো, মাধবের সবসময় চেষ্টা করে মাধবের যে মানে ভোগ দেবে, যেটাতে সব ঠাকুরের ভোগ তো আর একসাথে দেওয়া যায় না বন্ধুরা। তো মাধব, কৃষ্ণ, রাধা এদের সবার যেমন একসাথে ভোগ দিতে পারো, তো সেরকম অনুযায়ী একটা ছোট প্লেট বা একটা দুটো ছোটো ছোটো বাটি, একটু পায়েস করে দিলে বা একটা গ্লাস, এই কটা জিনিস মাধবের জন্য এক্সট্রা নিয়ে আসবে। এগুলো একটু দরকার, যেগুলো একদম না হলেই চলবে না। তো সেগুলো তোমাদের সাধ্য অনুযায়ী পারলে স্টিলের আনবে, যদি পারো যে আমি পারবো কাঁসার, তো কাঁসার আনবে। তোমাদের সাধ্য অনুযায়ী সবসময় তোমরা নিয়ে আসার চেষ্টা করবে। তো আমি যেমন ফার্স্টে যখন আমি মাধবকে নিয়ে এসেছিলাম, আমি কিন্তু আমার ছোট্ট একটা স্টিলের থালা বাটি ছিল। তো ফার্স্ট টাইম আমার কাছে সেরকমভাবে কিছুই ছিল না, সত্যি কথা বলছি তোমাদেরকে। ফার্স্ট টাইম কিন্তু আমার কিছুই ছিল না। আমি যখন নিয়ে আসি, আমার খুব মানে ইচ্ছে করতো যে আমি গোপাল পুজো করবো। মানে আমার বাড়িতে, আমার বাবা বাড়ি থেকে ছোটো থেকে দেখে আসছি গোপাল পুজো হয়, মানে গোপালকে পুজো করে ভোগ হয়। তো আমার শ্বশুরবাড়িতে গোপাল কিন্তু ছিল না। তো আমার কি মনে ধরেছে যে না, আমি গোপাল পুজো করবো, একটা আলাদাই অনুভূতি হয়। তো অনেকে বলে না যে দিদি আমি চাইছি আনতে পারছি না কেন। তো আমরা চাওয়ার কেউ না, ওই যখন চাইবে তখনই কিন্তু আমাদের বাড়িতে আসবে। ও যদি চায় যে আমাদের ভালোবাসা নিতে, তখনই কিন্তু ও আসবে আমাদের কাছে। আমরা চাইলে কিন্তু সবসময় সেটা হয় না বন্ধুরা। ও যখন চাইবে যে না আমি ওর কাছে যেতে চাই, ওর ভালোবাসা নিতে চাই, তখনই কিন্তু ও আমাদের কাছে দেখবে হঠাৎ করেই চলে আসে। তো এটাই আমি অনেক দিন ধরে চাইছিলাম যে আজ আনবো কাল আনবো, বিশ্বাস করবে না, হট করেই কিন্তু মাধব কিন্তু চলে এসেছে আমার বাড়িতে। সেইটা নিয়েও একদিন তোমাদের বলবো, ও যখন আসে ওর আসার লীলাটাও তোমাদের একদিন পুরোটাই শেয়ার করবো, কী করে ও এসেছিলো, সব কিছু তোমাদেরকে বলবো। তো যাই হোক, আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি সেটা নিয়েই বলছি তোমাদেরকে। তো এগুলোই মেন জিনিস লাগে। দেখো আমি এরকম এখন প্লেট কিনেছি, ফার্স্ট টাইম কিন্তু আমার কাছে এরকম প্লেট ছিল না বন্ধুরা। একটা ছোট্ট স্টিলের প্লেট ছিল, একটা গ্লাস ছিল ছোট্ট, সেটাতেই আমি কিন্তু ওকে মাধবকে চিরা ভোগ দিতাম, চিরা কলা বলো। আর ভোগে, হ্যাঁ ভোগের বিষয়টা বলি, ভোগে কিন্তু তোমরা যদি চাও যে আমরা অন্ন দিতে পারবো না, তাহলে কি আমরা নিয়ে আসতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু চিরা ঘরে রাখবে। চিরা, দই, কলা এগুলো রাখবে, কারণ ওটা তো চিরাটা তো ধরো অন্যেরই কাজ করে। অনেকে কিন্তু অন্নভোগ দিতে পারে না, তো তারা কি গোপাল পুজো করছে না? একদম করছে। তো বললামই আগেই, সন্তান বাড়ি তুমি যেভাবে রাখবে, তোমার পরিস্থিতি দেখে ও সেভাবেই থাকার চেষ্টা করবে। তো আমি যখন ফার্স্ট টাইম পারতাম না, তখন কিন্তু আমি চিরা, কলা, দই এগুলোই ভোগ দিতাম। তো তোমরা এগুলো ভোগ দিতে পারো। ফলটা রাখবে, একটু ক্ষীরের সন্দেশ রাখবে, যেগুলো ভালোবাসে, খুব সামান্য দাম, এমন তো বেশি কিছু না, তোমরা জানোই সব কিছু। একটু ফল রাখলে, আমি কিন্তু এগুলোই ওকে ফার্স্ট টাইম দিতাম বন্ধুরা। তো আমার এমন না যে মাধবকে নিয়ে আসলে আমার এত এত ভালো ভালো খাবার লাগবে, এত এত কিচ্ছু না। তোমরা যতটুকু সামর্থ্য হবে ততটুকু আমি চেষ্টা করবো, কিন্তু চিরাটা, কলাটা, দইটা এগুলো ঘরে রাখবে, কারণ এগুলো মানে দিনে দুবার হলেও চিরা, রাতে ধরো দুধ দিয়ে চিরাতে দিয়ে দিলে, শয়ন দেওয়ার আগে 1 গ্লাস দুধ দিয়ে দিলে, দুপুরবেলা চিরা ভোগ দিয়ে দিলে, চিরা ধুয়ে নিয়ে বা একটু চিরার পোলাও করে দিলে, এভাবে কিন্তু তোমরা করতে পারো। এমন কিচ্ছু না, ওর ভালোবাসাটাই মেন। আর ওকে ভক্তি লাগবে, আমাদের মনের ভক্তি থাকলেই ওকে আমরা পুজো করতে পারবো, ভালোবাসা দিতে পারবো। মেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভক্তি আর ভালোবাসা। সেটা ছাড়া কিন্তু আমরা পুজো করতে পারবো না। ভক্তি ভালোবাসা না থাকলে একদমই করা সম্ভব না। তো আশা করছি অনেকে উপকৃত হলে, অনেকে যারা যারা আমার কাছে জানতে চেয়েছিলে তাদেরকে আমি বোঝাতে পারলাম, বলতে পারলাম কী কী লাগবে মাধবেরকে যখন নিয়ে আসবে। আর তো আমি এভাবেই কিন্তু যত্ন করি মাধবকে বন্ধুরা, তোমরা এভাবেই যত্ন করতে পারো। আমি যতটুকু করি বা যেভাবে ওকে মানে নিয়ে আসার পরে সেবা করছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এভাবে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর যারা যারা আমার পুরনো বন্ধুরা আছে, এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এভাবে আমার ফ্যামিলিতে আছো, এভাবে ভালোবাসা দিচ্ছ, আর এভাবে ভালোবাসা দিও মাধবের ফ্যামিলিতে। আর যাদের যাদের ভালো লাগছে আজকের সিঙ্গার, অবশ্যই কিন্তু জানিও। আজকে কিন্তু আমি আমার গাছের ফুল দিয়ে মাধবকে পুজো করলাম। একদিন তোমাদেরকে আমি আমার গাছের ফুলগুলো শেয়ার করবো, কী কী ফুল দিয়ে মাধবকে পুজো করি, কী কী ফুল ফুটেছে। তো সেগুলো সব কিছু তোমাদেরকে একদিন শেয়ার করব। তো আজকে সিঙ্গারটা অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগছে। আজকে মাধব কিন্তু সুন্দর একটা কটনের ড্রেস পরেছে। আমি আগেও বলেছি যে তোমার
ওয়েদার হিসেবে ড্রেস পরাবে, যেহেতু গরমকাল পড়ে গেছে বন্ধুরা। আমি এখন কিন্তু সেইভাবে আর শীতে মানে মোটা সোটা ড্রেস পরাই না সব সময়, একমাত্র কোনো ওকেশন ছাড়া, ধরো কোনো দিন ছাড়া, বিশেষ দিন ছাড়া তো আমি সেভাবে পরাই না। তো চলো, এখানে কিন্তু মাধবের পুরো পুজো কমপ্লিট, দেখে নাও। মাধবের আরতিও হয়ে গেছে। আর মাধবকে কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই তোমরা আরতি করে শোনাবে, যতটুকু পারো তোমরা, যেভাবে পারো। না পারলে একটা বই নিয়ে নেবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা সন্ধ্যাবেলা মানে হরিনাম বা কৃষ্ণের নাম কিন্তু তোমরা অবশ্যই করবে। তো দেখো, আজকে এরকম একটা সুন্দর আঙ্গুর হাতে মধ্যে ধরিয়ে দিয়েছি। অনেকে চকলেট রাখো, আমি এভাবে আঙ্গুর যেগুলো ভোগ দিয়ে একটা করে হাতে রেখে দিই, ও তাহলে ওর যখন খিদে পাবে ও নিয়ে নিয়ে খাবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে রাধে রাধে, আর এভাবে ভালোবাসা দিও।